তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি। অবশেষে ডিপজলের চোখে পড়ল সেই রসমালাই খাত তাহসিন বাহার সূচনা এখন কোথায়। দেশ জুড়ে তার তোলপাড় তাহসিন বাহার সূচনা এখন কোথায়। সূত্র থেকে জানা যায় আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই সূচনা তার সিটিতে রাজ্যত চালিয়ে আসতেছে। কিন্তু কোটা আন্দোলন ঘিরে দেশ ছেড়ে যখন সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যান তখন বেহাল দশা দাঁড়িয়ে যায় এই আওয়ামী লীগ কর্মীদের। কেউ নৌপথে পালাতে গিয়ে ধরা খাচ্ছে, কেউ আবার দাড়ি কেটে ধরা খাচ্ছে। এই আওয়ামী লীগ সরকারে যেমন বিশাল অর্থ পাচারের মামলা হয়েছে, ঠিক তেমনটি তার কর্মীদেরও অর্থ পাচারের মামলা হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক তেমনি এখান থেকে বাদ পড়েনি এই কুমিল্লার রসমালাই সুন্দরী তাহসিন বাহার সূচনা। খবর সূত্রে জানা যায় একটি সময়ে অভিনেতা ডিপজলের খুব পছন্দের মানুষ ছিলেন এই সূচনা। ধারণা করা যায় যে ডিপজল এই সূচনার প্রেমে পাগল ছিল, কিন্তু এই বিষয়ে কোনোদিন সূচনা বা ডিপজল মিডিয়ার সামনে মুখ খুলেননি। তবে ডিপজলের এক ভক্ত বলেছেন ডিপজলের সাথে সূচনার বিয়ে হলে অনেক সুন্দর হতো। এর সাথে ডিপজলের জীবনের আরও অনেক উন্নতি হতো এবং ডিপজলকে সূচনা বিয়ে করলে হয়তোবা আজ তাকে পালিয়ে থাকতে হতো না বলে মন্তব্য করেছেন ডিপজলের এক মারাত্মক লেভেলের ভক্ত। এই কুমিল্লার রসমালাই সুন্দরী তাহসিন বাহার সূচনাকে এখন জাতি খুঁজছে। কেন খুঁজছে সেটা আমাদের চাইতে এখন আপনারাই ভালো জানেন। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। একটি গণমাধ্যম থেকে জানা যায় অনেক মানুষের টাকা লুটপাট করেছে এই সুন্দরী মহিষী নারী সূচনা। তাকে সামনে পেলেই আইন তার কার্যক্রম শুরু করবে বলে জানা যায়। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই সুন্দরী হাজারো পুরুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার ফর্মুলা বলে জানা যায় সোশ্যাল মিডিয়া থেকে। এখন আপনারাই বলেন এই মেয়ে আপনারা সামনে পেলে কি করবেন, তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সিল মাইরা দিমু, আমি সিল মাইরা দিমু।